হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল। ফেসবুক অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা ইভেন্ট থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। যেমন আমাদের যেই প্রিভিয়াস যেই ভিডিওগুলি সেখানে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের আমরা সেখানে আমাদের পিক্সেল সেটআপ করেছি এবং পিক্সেল সেটআপ করার পরে আমরা বিভিন্ন ইভেন্ট আমরা তৈরি করেছি। তো আমরা এখন কি করব, আমরা যে ইভেন্টগুলি তৈরি করলাম সেই ইভেন্টগুলি তো আমরা ট্র্যাক করার জন্য আমরা তৈরি করলাম। যেমন আমাদের যেই আমরা পিক্সেলটা সেটআপ করলাম যেটা হচ্ছে বেস পিক্সেল, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের উপরে যত ধরনের ভিজিটর আসুক না কেন তারা যদি যে কোনো পেজে তারা ভিজিট করুক, কিন্তু আমাদের যেই বেস পিক্সেল সেটা হচ্ছে আমাদের একজন পেজ ভিউ হিসাবে সেটা ট্র্যাক করবে। এবং আমরা যদি চাই আলাদা আলাদা বাটন ট্র্যাক করার জন্য আমরা কিন্তু আলাদা আলাদা ইভেন্ট ক্রিয়েট করেছি। তো আমরা এখন কি করব, আমাদের যেমন আমি যদি ধরে নেই আমার যেই এই মেন বাটনটাতে কতজন মানুষ ক্লিক করলো, আমি শুধু তাদেরকে আমার পরবর্তী অ্যাডটা দেখাবো। তো এর জন্য আমি তো আগে থেকে একটা ইভেন্ট ক্রিয়েট করে রেখেছি। তো এখন আমরা কি করব, সেই ইভেন্ট থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করে আমরা একটা অ্যাডস রান করব যারা হচ্ছে শুধুমাত্র এই মেন বাটনে ক্লিক করেছে। তো এর জন্য আমি আমার বিজনেস ম্যানেজারে চলে যাব এবং বিজনেস ম্যানেজারে আসার পর আমরা আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যেই আমরা যতগুলি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো অ্যাড অ্যাকাউন্টগুলিকে আমরা ওপেন করে নেব। তো এখান থেকে আমি আমার এই বিজনেস ম্যানেজারে একটাই শুধুমাত্র আমার অ্যাডস ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো এর জন্য আমি কি করব, এখান থেকে যে আমার বিজনেসের যেই নামটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের নাম, এবং এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যেই সমস্ত অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এখানে আমরা যে একটা অ্যাডস ম্যানেজার অপশন দেখতে পাচ্ছি, আমরা কি করব, জাস্ট এই অ্যাডস ম্যানেজারটাকে ওপেন করে নেব। তো আমরা জাস্ট এই অ্যাডস ম্যানেজারটা ওপেন করে নেব। এখানে ক্লিক করে আমরা এখান থেকে কি করব, অডিয়েন্স যেই সেকশনটা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র এই অডিয়েন্স সেকশনটা আমরা ওপেন করে নেব। তো আমরা কি করলাম, প্রথমে আমি আবারও দেখাচ্ছি, আমরা সর্বপ্রথম আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে আসব এবং বিজনেস ম্যানেজারে আসার পর আমরা আমাদের যেই বিজনেস ম্যানেজার যেই অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা আমরা ওপেন করে নেব। এবং তো ওপেন করার পর আমরা আমাদের বিজনেস ম্যানেজারের নামটা আমরা এখানে সবার উপরে দেখতে পারবো, এবং এর নিচে যেই সমস্ত অপশনগুলি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে আমাদের এই বিজনেস ম্যানেজারের আন্ডারে। তো সেমভাবে আমরা যখন একটা এখানে অ্যাডস ম্যানেজার অপশন দেখতে পাচ্ছি, তো আমরা কি করব, এই অ্যাডস ম্যানেজারে ক্লিক করে আমরা জাস্ট এই যে অডিয়েন্স যেই অপশনটা সেই অপশনটা আমরা ওপেন করে নেব। তো আমাদের একটা অ্যাডস ম্যানেজারের ভিতরে আমাদের একটা অডিয়েন্সের একটা সেকশন আমাদের ওপেন হয়ে যাবে। তো আমার এটা একটা লোড হচ্ছে, আপনারা তো দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের এই অপশনটা যখন পরিপূর্ণ লোড হয়ে আসলো তখন আমরা সরাসরি অডিয়েন্স সেকশনে চলে আসলাম। আর সেটা হচ্ছে আমার এই যে লোগোটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের লোগো, এবং এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আমি যেই নাম দিয়ে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট 1 এবং ম্যানেজার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যদি এখানে ওপেন করে দেখাই সেটা হচ্ছে ম্যানেজার রফিক। তো ম্যানেজার রফিক মিয়া অ্যাড অ্যাকাউন্ট নাম্বার 1, এই অ্যাকাউন্টটা যখন ওপেন করলাম এবং এই অ্যাকাউন্টের আন্ডারে আমরা অডিয়েন্স সেকশনটা ওপেন করে নিলাম। তো এখন আমরা কি করব, এখান থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব, আর সেটা হচ্ছে আমাদের ইভেন্ট থেকে একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো এর জন্য আমরা যেই ক্রিয়েট অডিয়েন্স যেই অপশনটা এই অপশনটাতে ক্লিক করে দেব এবং এখান থেকে কাস্টম অডিয়েন্স আমরা সিলেক্ট করে নেব। তো কাস্টম অডিয়েন্সে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখান থেকে আমরা আমাদের সোর্সটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। তো আমরা যখন একটা পিক্সেল সেটআপ করেছি, তো পিক্সেল সেটআপ করার মাধ্যমে তো আমাদের ওয়েবসাইটটা আমাদের ফেসবুক ম্যানেজারের সাথে বা অ্যাডস ম্যানেজারের সাথে কানেক্ট করে দিলাম এবং আমরা আলাদা আলাদা ইভেন্ট তৈরি করলাম। তো আমরা কি করব, সেটা তো অবশ্যই আমাদের সোর্স হচ্ছে ইউর সোর্স। তো এখন আমরা কি করব, সেখান থেকে জাস্ট ওয়েবসাইটটা ওপেন করে দেব। ওয়েবসাইটটাকে আমরা চেকমার্ক করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সট করে দেব। তো নেক্সট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি
আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সোর্স। তো সোর্স আমাদের হচ্ছে আমরা এখান থেকে আমাদের যেই ওয়েবসাইটটা যেই পিক্সেলটা সেই পিক্সেলটা আমরা সিলেক্ট করে দিব। একটা বিজনেস ম্যানেজার থেকে আপনারা জানেন একাধিক পিক্সেল নেওয়া যায় এবং একাধিক ওয়েবসাইট বা একাধিক পেজ অথবা একাধিক অ্যাড অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করতে পারি। কারণ একটা বিজনেসের হয়তো 4-5টা পেজ থাকতে পারে, হয়তো 4-5টা ওয়েবসাইট থাকতে পারে। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে আমরা সবগুলিকে অ্যাড করে নেব। তো সেমভাবে আমি যখন আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইটকে পিক্সেলের মাধ্যমে কানেক্ট করে রাখলাম, তো এখান থেকে আমি জাস্ট সোর্স থেকে আমরা যেই ওয়েবসাইটের ইভেন্ট থেকে বা যেই ওয়েবসাইট থেকে আমরা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই, আমরা জাস্ট এখানে আসার পর সেই ওয়েবসাইটটা আমরা সিলেক্ট করে দিব। তো আমি চাচ্ছি আমাদের যেই এই ওয়েবসাইটটা গিফট বাই, যেই ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা যদি আপনাদেরকে ওপেন করে দেখায় সেটা হচ্ছে giftbuy.rafiqmia.com। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা ডেমো অ্যাকাউন্ট। তো আমরা কি করব, এখান থেকে আমরা জাস্ট আমাদের এই ওয়েবসাইটটাকে সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছি আমরা ইভেন্ট দেখতে পাচ্ছি অল ওয়েবসাইট ভিজিটর। তো আমরা যদি এই অপশনটাই আমরা যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা চাইলে আমাদের অল ওয়েবসাইটে বা আমাদের এই পুরো ওয়েবসাইটে যতগুলি ভিজিটর আসলো, সে হতে পারে অ্যাক্সেসরিজ বাটনে ক্লিক করলো, হতে পারে মেন ওমেন বাটনে ক্লিক করলো, অথবা এভরিথিং বাটনে ক্লিক করলো, যে কোনো বাটনে ক্লিক করুক না কেন, আমরা যদি সবাইকে একসাথে ট্র্যাক করতে চাই তাহলে আমরা জাস্ট কি করব, এখান থেকে অল ওয়েবসাইট ভিজিটরটা সিলেক্ট করে দেব। তো এখন এখান থেকে আমরা যদি চাই পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, তো আমাদের এই ওয়েবসাইটে আসার পর কোনো একটা পিপল যদি কোনো একটা স্পেসিফিক ওয়েব পেজ, যেমন এখানে আপনারা পেজ দেখতে পাচ্ছেন, স্পেসিফিক কোনো একটা পেজ যদি একটা ভিজিটর ভিজিট করে, তো সেটাকে যদি আমরা একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তাহলে আমরা এটাকে সিলেক্ট করে দিতে পারি। তো আমরা কি করতে পারি, আমাদের ওয়েবসাইটে আসার পর কোনো একটা ভিজিটর কতগুলি টাইম তারা স্পেন্ড করলো, কতক্ষণ সময় তারা আমাদের ওয়েবসাইটটাকে ঘুরে ফিরে দেখলো, সেই সময় অনুযায়ী কিন্তু আমরা চাইলে এখান থেকে একটা অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি। তো আমাদের তো আজকের দেখার বিষয় হচ্ছে আমরা কিভাবে ইভেন্ট থেকে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করব। তো আমরা নিচে দেখতে পাচ্ছি ফ্রম ইউর ইভেন্টস। তো আমরা এই ইভেন্টগুলি আমরা ক্রিয়েট করেছি এর আগের ভিডিওতে। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেন নাই তাহলে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন, কারণ ওখানে আমরা দেখেছি কিভাবে আমরা অ্যাড টু কার্ট বা পেজ ভিউ বা বিভিন্ন ধরনের ইভেন্টগুলো আমরা ক্রিয়েট করে থাকি। তো আমি কি করব, এখান থেকে একটা ইভেন্ট আমরা সিলেক্ট করে নেব। তো আমি চাচ্ছি কেউ যদি আমার অ্যাড টু কার্ট ইভেন্টটা আমাদের করলো, আমাদের ওয়েবসাইটে আসলো এবং ওয়েবসাইটে আসার পর আমাদের অ্যাড টু কার্ট ইভেন্টটা ফায়ার হওয়ার পর যখন আমাদের এই অ্যাড টু কার্ট ইভেন্টটা যখন ট্র্যাক করে ফেললো, কোনো একটা অডিয়েন্সকে ধরে ফেললো, তো এই অডিয়েন্স আমাদের এই ইভেন্টটা কতগুলি অডিয়েন্স ধরলো, আমরা শুধুমাত্র তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব এবং তাদেরকে আমাদের পরবর্তী অ্যাডটা দেখাবো। তো এর জন্য আমি জাস্ট এখান থেকে এই ইভেন্টটাকে সিলেক্ট করে নেব। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স রিটেনশন। অডিয়েন্স রিটেনশন হচ্ছে আমরা যেই অ্যাড টু কার্ট ইভেন্টটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, তো এই অ্যাড টু কার্ট ইভেন্টে কত দিনের ভিতরের অডিয়েন্স এই অ্যাড টু কার্টের ভিতরের থেকে আমরা নিতে চাচ্ছি। তো তারা কি 30 দিনের ভিতরে এই ইভেন্টটা যতগুলি অডিয়েন্স করলো তাদেরকে নিয়ে আমরা অডিয়েন্স তৈরি করব, নাকি এখানে আমরা কম বেশি করে দিব। আমরা চাইলে এখান থেকে কম বেশি করে দিতে পারি। তো আমি চাচ্ছি 7 দিনের ভিতরে, লাস্ট 7 দিনের ভিতরে আমাদের এই ইভেন্টে যতগুলি অডিয়েন্স আসলো তাদেরকে নিয়ে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। তো এভাবে আপনারা চাইলে আপনারা এখান থেকে অডিয়েন্স রিটেনশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো এরপর আমরা কি করব, এখান থেকে আমরা নিচে চলে আসব এবং নিচে আসার পর আমরা সেমভাবে আমরা এখানে নাম দিয়ে দিতে পারি এবং এখানে আমরা একটা ডেসক্রিপশন আমরা আমাদের মতো করে দিয়ে দিতে পারি। দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট কি করব, ক্রিয়েট যেই অডিয়েন্স অপশনটা দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এই অপশনটাই ক্লিক করে দেব। এই অপশনটাই ক্লিক করার আগে আমরা এখানে আরও বিভিন্ন ধরনের অপশন দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে কিন্তু আমাদের এই অডিয়েন্সের ভিতরে আমরা ইনক্লুড মোর পিপল, আমরা কিন্তু আরও পিপল অ্যাড করতে পারি, অথবা চাইলে আমরা কিছু পিপলকে
এক্সক্লুড করে দিতে পারি। তো এই অপশনগুলি নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করব। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে আমরা কিভাবে একটা ইভেন্ট থেকে আমরা একটা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। তো এরপর আমরা জাস্ট কি করব, এখানে জাস্ট ক্রিয়েট অডিয়েন্স বাটনে ক্লিক করে দেব। তো অডিয়েন্স বাটনে ক্লিক করার পর আমাদের কিন্তু একটা অডিয়েন্স তৈরি হয়ে যাবে, এবং অডিয়েন্স তৈরি হয়ে যাওয়ার পর সাথে সাথেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি চাই লুকে লাইক অডিয়েন্স আমরা ক্রিয়েট করতে পারি, এবং ক্রিয়েট অ্যান অ্যাড, আমরা যে একটা অডিয়েন্স ক্রিয়েট করলাম তাদেরকে যদি আমরা একটা অ্যাড দেখাতে চাই কিন্তু আমরা কিন্তু সেখান থেকেই একটা অ্যাড আমরা ক্রিয়েট করে ফেলতে পারি। তো আমরা যদি এই অপশনগুলি নিয়ে আমরা মুভ না করি তাহলে আমরা জাস্ট এখান থেকে ডানে ক্লিক করে দেব। তো ডানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অডিয়েন্স ডেমো নামের যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করলাম, এই অডিয়েন্স যে অপশনগুলি আমরা এখানে পুরোপুরি দেখতে পাচ্ছি, এবং আমাদের অডিয়েন্সের কিন্তু অপশনগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে, সেটা খুব লো, আমাদের অডিয়েন্সটা কিন্তু খুব লো, কারণ আমাদের যে ইভেন্টটা আমরা সিলেক্ট করে দিলাম সেই ইভেন্টে কিন্তু এখনও প্রচুর পরিমাণে আমাদের কোনো ভিজিটর আসেনি। এর জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখন ডেটা কিন্তু পপুলেটিং অবস্থায় দেখাচ্ছে। তো এভাবে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি আলাদা আলাদাভাবে, এবং আমাদের ক্যাম্পেইনকে আরও ভালোভাবে অপটিমাইজ করার জন্য, আরও অনেক পাওয়ারফুল আমাদের অ্যাডটাকে করার জন্য আমরা কিন্তু চাইলে এভাবে আলাদা আলাদা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আমরা তাদেরকে আলাদা আলাদা অ্যাড তৈরি করার মাধ্যমে আমরা তাদেরকে অ্যাড দেখাতে পারি। তো এর ফলে কিন্তু আমাদের অ্যাডে সাকসেস হওয়ার পার্সেন্টেজটা কিন্তু খুবই বেড়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।